রাধে রাধে এভরিওয়ান। আজকে সকালবেলা যখন ভিডিও শুরু করলাম না, হঠাৎ করে আমার নজরে আসলো ধানের ছড়া। জানো তো, এই 2-3 দিনের মধ্যে দেখলাম ধানের ছড়া বেরিয়ে পড়েছে। ঠাকুরের কি মহিমা, সমস্ত কিছু কিন্তু সময় মতোই করে। এই যে সামনে লক্ষ্মী পুজো, ধানের ছড়ার প্রয়োজন, একদম সময় মতো ধানের ছড়াও কিন্তু এসে পড়লো, তাই না? আমি তো দেখে অবাক। এই তো 3-4 দিন আগেই আমি ধান গাছের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম মনে মনে যে দুর্গাপুজো চলছে, এই তো আর দুর্গাপুজো শেষ হয়ে 3-4 দিনও যাবে না, লক্ষ্মী পুজো, কিন্তু এখনো পর্যন্ত ধানের ছড়া আসলো না। কিন্তু আজকে দেখে জানো তো, আমি সত্যি চমকে গেলাম। তারপর চট করে একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যেহেতু লক্ষ্মী পুজোতে কিন্তু ধানের ছড়াও দিতে হয়, তোমরা দাও কি না অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে ফুল তুলে নিলাম, আর দেখো এই সিজনের প্রথম পদ্ম ফুল। আর পদ্ম ফুলগুলো না এত বড়, একটা ফুল দিলেই আসন ভরে যায়। এই যে এখন দেখছো না, এটা সাদা কালার, এটা আস্তে আস্তে কিন্তু পুরোপুরি গোলাপি কালার হয়ে যাবে। তো রাধা কৃষ্ণের চরণে দিয়ে দিলাম এই সিজনের প্রথম পদ্ম ফুলটা, আর সঙ্গে দিলাম রাধারানীর পছন্দের হলুদ ফুল। রাধারানীর নাকি হলুদ কালার ফুল ভীষণ পছন্দ। তো দেখো আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তো এই তো ঘরে চলে আসলাম, এসে একটু লাল চা বানিয়ে নিলাম, তোমাদের দাদা ভাই আর আমি মিলে খেয়ে নিলাম। খেয়ে তারপর আর কি, এই তো সংসারের কাজে লেগে পড়লাম। আচ্ছা, কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর এগিয়ে এসে পড়লাম, কিন্তু এখনও আমি আমার পরিচয়টা তোমাদের কাছে দিলামই না। তো নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমিও ভালো আছি। আমি আসাম হুজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের একদম সাধারণ একজন গৃহবধূ, যে তার নিয়মিত কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দিনটা ছিল শুক্রবার, সকাল 6টার থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, আর এখন সময় হয়ে গেছে 7:30টার মতো। তো দেখো আমি আমার বিছানাটাকে একদম সুন্দর করে টিপটপ করে উঠিয়ে নিয়েছি। আর আগে যেটা বেডশিট ছিল, মানে ওই নতুনটা যেটা এনেছিলাম অনলাইন থেকে, সেটা একটু নোংরা হয়ে গিয়েছিল। তো 2 দিন হয়েছে সেটা চেঞ্জ করেছি, মানে ধরো এই পুজোর মধ্যেই। তো এই বিছানার চাদরটাও আজকে একটু ঝেড়ে ঝুড়ে আবারও সুন্দর করে বিছিয়ে দিলাম, যেহেতু এই বেডশিটটা পাতানো হয়েছে মাত্র 2 দিন হয়েছে। বিছানাটা উঠিয়ে এক তরকারি ভাত রান্না করলাম। তারপর থেকে আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে, শুধু মাথাটা ঘোরাচ্ছিল। তো সারা দিন আর কোনো ভিডিও করিনি, সারাটা দিন বিছানায় শুয়েছিলাম। এখন দেখি না একটু ভালো লাগছে, কেননা আমার একটু প্রেশারেরও প্রবলেম আছে। আমার চট করে প্রেশার লো হয়ে যায় আর মাথাটা খালি ঘোরাতে থাকে, জানো তো। তো সারাদিন ঠিকই আমি বিছানার মধ্যে শুয়েছিলাম, কিন্তু ঘুম আর পাচ্ছিল না, কেননা ঘরের যে অবস্থা হয়ে আছে এই কয়েকটা দিন পুজোর ব্যস্ততার মধ্যে আমার এই ভাঙাচোরা ঘর একদম আগোছালো হয়ে গিয়েছিল, জানো তো। আর এগুলো মানে আর সহ্য করতে পারছিলাম না আমি। এখন ইচ্ছা নেই তবুও করছি, কেননা ভালো লাগে না চোখের সামনে ঘর দুয়ার যদি এমনভাবে নোংরা হয়ে থাকে, তখন দেখবে শরীর খারাপ থাকলেও মানে বসে থাকতে ভালো লাগে না বা শুয়ে থাকতে ভালো লাগে না। তখন মনে হয় কষ্ট করে হলেও আমার এই ঘর দুয়ারটাকে আমি একটু পরিষ্কার করে নিই। অথচ আমাকে কিন্তু কেউ কিছু বলবেও না, যদিও বা ঘর এরকম আগোছালো থাকে। কিন্তু আমার চোখে একদমই ধৈর্য শক্তি নেই, মানে যতক্ষণ অবধি পরিষ্কার না করব না, আমি শুয়েও থাকতে পারবো না। তো যাই হোক, শরীরটা এখন একটু ভালো লাগছে, তো আমি কি করলাম, লেগে পড়লাম। বেশ পুজোর কয়েকটা দিন, মানে ধরো ওই 3-4 দিনের মতো ঘরের মধ্যে আমার একদমই হাত দেওয়া হয়নি। তো সমস্ত জিনিসই কিন্তু আমার একদম ধুলোয় সাদা সাদা হয়ে গেছে। তাই আর কি এখন একটু ঝাড়ু মেরে মেরে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ঘরটা যেহেতু ইঁদুরের বাসা, তো 2-3 দিন পর পরেই কিন্তু আমাকে ঘরের সমস্ত জিনিস এইভাবে একটু সরিয়ে বা হিলিয়ে চড়িয়ে দেখতে হয়, কেননা ইঁদুরে আবার কোন দিকে কুকাম করে বসবে ঠিক ঠিকানে নেই। আর বেশি ভয় লাগে এই সোফাগুলোর
জন্য, কেননা এই সোফার ভিতরেই হলো ইঁদুরের বাসা। তারপর দেখা যাবে আবার কোন দিকে কেটে কুটে হয়তো নষ্ট করে দেবে। ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে এইভাবে সরিয়ে বা হিলিয়ে চাড়িয়ে দেখতে হয়, কেননা ইঁদুরের কোনো বিশ্বাস নেই। তো এদিকে সোফাগুলো দেখলাম না ঠিকই আছে, তো সোফাগুলোকে আবার সুন্দর করে মানে এলোমেলো হয়ে গিয়েছিল, এই তো টিপটপ করে গুছিয়ে নিলাম আর একটু ঝাড়ু দিয়ে বার দিয়ে দিলাম। তো যাই হোক, এই সামনের রুমের অবস্থা দেখলে তোমরা বলবে মানে এত পরিমাণ খারাপ হয়ে আছে, যেহেতু পুজোর কয়দিন আমার একদমই ঘরের কোনো কাজেই হাত দেওয়া হয়নি, শুধু কোনো সময় রান্না করেছি আর খাওয়া দাওয়াটা করেছি, বাস এতটুকুই কাজ করেছি। না হলে আমার ঘর দুয়ার কিন্তু এতটা নোংরা কোনো সময় হয় না, কিন্তু এই কয়দিন পুজো করে ঘরে দুয়ারের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল। তো এই তো ভেবেছিলাম তো সকাল থেকেই করব, কিন্তু সকালবেলা শরীরটা ভালো লাগছিল না, তার জন্য কোনো কাজই করতে পারলাম না। কিন্তু বিকালবেলা সেই বিছানার থেকে নেমেই কিন্তু আমি আবারও লেগে পড়লাম এই তো ঘর গোছানোর কাজে। যাই হোক, ছেলেরও এক্সাম শেষ হয়েছিল দুর্গাপুজোর আগের দিন। তো দেখো ছেলের বইপত্র সমস্ত কিছু একদম উলট পালট হয়ে আছে, এক এক জায়গায় পড়ে আছে, মানে এগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর কি ডুগুসোনার পড়ার টেবিলের ভিতর। এখন আপাতত আমি এমনিতেই রেখে দিচ্ছি, এখন আর করব না, কারণ এগুলো অনেক কাজ, চিপা চাপার কাজগুলোই দেখবে বেশি থাকে কিন্তু চোখে দেখা যায় না। তো এখন শুধু আমি সামনা জায়গাগুলো একটু পরিষ্কার করছি আর একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। 3-4 দিনে কিন্তু আমার ঘর দুয়ার পুরো নোংরা হয়ে গেছে, অথচ ঘর দুয়ার যে ঝাড়া পোছা করলাম কয়দিনেই বা হলো, তোমরাই বলো, জোরেও মনে হয় সপ্তাহ 10 দিনও হয়নি। আসলেতে পাকা ঘর অনুযায়ী না মাটির ঘরের নোংরাটা কিন্তু অনেক অনেক পরিমাণ বেশি হয়, আর কাজের সংখ্যাটাও বেড়ে যায়। এই 2-3 দিন পর পর ধুলাবালি খালি পরিষ্কারের কাজ। মাটির ঘরে মাটি তো হবেই সমস্ত জিনিস। এই যে দেখো ফুলের টাবটা বাড়ি দেওয়াতে কি পরিমাণ ধুলা বেরিয়েছে, তোমরাই বলো। অনেকে ভাববে হয়তো আমি মনে হয় 2-4 মাস ধরে পরিষ্কার করি না, কিন্তু না, 2-3 দিন পর পরই এমন বাড়ি মারলে দেখা যায় এইভাবে মানে পাউডার বেরোয় আর কি মাটির। তো দেখো এই জায়গাটাও সুন্দর করে কিন্তু আমি মুছামুছি করে নিয়েছি। এই রুমের সব কাজ আমি একদিনে করছি না, যেগুলো দরকার আর কি সেগুলো করে রাখছি। বিছানাটা আর আজকে ধরবো না, কারণ বিছানা ধরতে গেলে আমার এখানে আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে। তো বিছানাটাও পুরোপুরি নোংরা হয়ে আছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো বিছানাটা এইভাবেই থাক। তো বিছানা সহকারে সামনের রুমে আরও টুকুর কাজ আছে, এগুলো পরের দিনের জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো কাপড়ের বাজার লেগে গেছে ঘরে। তো পুজোতেই সব কিছু ভরেছে, তো বেশ কিছু কাপড় ধোয়া হয়েছে, আবার অনেক কাপড় ধোয়া হয়নি। তো এগুলো সব গুছিয়ে নেব, আর যেগুলো ধুতে হবে আর কি সেগুলো বের করে দেব। এদিকে আলমারিতে দেখো বৃষ্টির জল পড়তে পড়তে কি একটা হয়ে যায়, 2 দিন পর পর শ্যাওলা উঠে, কি মানে সাদা শ্যাওলা। তো এইভাবে মুছতে হয় আমাকে 2 দিন পর পর, না হলে কেমন দেখা যায় না, তো তার জন্য আর কি। আর এই যে দেখো আমার কাপড়ের বাজার, এখন মানে নিজেও বুঝতে পারছি না যে কাপড়গুলো গুছাবো না রেখে দেবো, কেননা শরীরে দিচ্ছে না, আজকে শরীরটা একদমই ভালো লাগছে না। এইদিকে তো ড্রেসিং টেবিল দেখো পুরো আওলানো, একদম কসমেটিক জিনিস দিয়ে একদম পুরো এলোমেলো হয়ে আছে। কোথায় গিয়েছিলাম এখন কাপড় গুছাবো বলে, কিন্তু দেখো লেগে পড়লাম আরেকটা কাজে। কাপড়গুলো এইভাবেই বিছানার উপর পড়ে আছে, তাই ভাবলাম না হয় কাপড়গুলো বিছানার উপর বসে বসে পরে গুছিয়ে নেব, আগে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। না আজকে সকালেই যখন আমি স্নান করে আসলাম তখন মুখে মাখার ক্রিমটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় রেখে দিয়েছিলাম, মানে কোন চিপার মধ্যে ঢুকেছিল। তো এখন ভাবলাম না গুছিয়ে নিই, না হলে হয়তো আবার পরের দিন সেম কন্ডিশনেই হবে। তো দেখো আমার ড্রেসিং টেবিলটা কি হারে এলোমেলো হয়ে আছে, সব জিনিস ধুলাবালিয়ে তো সাদা হয়ে গেছে, সেটা বড় কথা নয়, কিন্তু জায়গার জিনিস জায়গাতে রাখাই নেই। তাই আমি এখন সুন্দর করে ড্রেসিং টেবিলটা কিন্তু আমি গুছিয়ে নিলাম। এখন না এই কাজগুলো কিন্তু চোখে দেখাই যায় না, এই টুকুর টাকুর কাজগুলো সারতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। তো এইদিকে ডুগ্গু সোনাকে আমি বললাম, বাবা আমি তো ঘরে কাজ করছি, তুমি এক কাজ করো সন্ধ্যাটা দিয়ে দাও, আমি ততক্ষণে আরও কিছু কাজ করে নিই। মনে মনে ভেবেছিলাম শুধু কাপড়গুলো এখন গুছিয়ে নেব, আর কোনো কাজেই হাত দেব না, কিন্তু দেখো একটা কাজে হাত দিতে গিয়ে সাধারণ
অনেকগুলো কাজ বেরিয়ে পড়লো। তো এই যে ড্রেসিং টেবিলটা এখন গিয়ে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, জায়গার জিনিস জায়গা মতো রেখেছি, এখন হাত দিলেই পাওয়া যাবে আর কি, একটা টেনশন মুক্ত হয়ে গেলাম। এদিকে ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যেও অনেক বেদরকারি জিনিস দেখলাম পড়ে আছে, মানে যেগুলো দিয়ে ড্রয়ারটা পুরো ভরে গেছে, তাই ভাবলাম না হয় এটাকেও একটু পরিষ্কার করে নিই। তো এই যে দেখো আমার অবস্থা, কোনো কাজ করব না করেও কিন্তু অনেক কাজেই করে নিচ্ছি। তো এদিকে ড্রয়ারটা সুন্দর করে সাফা করতেই বসেছিলাম আমি, তখনই দেখলাম জোর করে বৃষ্টি চলে আসলো একদম তুফান সহকারে। এই যে দেখো একদম পুরো সন্ধ্যাবেলায়। তো এদিকে ডুগ্গুসোনা দিয়ে দিচ্ছে সন্ধ্যা, আর এদিকে একদম জোর জোর তুফান দিচ্ছে। যেহেতু ডুগ্গুসোনা ভয় পায় তার জন্য আমি ঠাকুর ঘরের সামনে আর কি চলে আসলাম। তো ডুগ্গুসোনার সন্ধ্যা দেওয়া শেষ, এই তো ডুগ্গুসোনাকে নিয়ে এখন ঘরে চলে আসলাম। তো এখন এই ড্রয়ারটাকে ধরলাম, মানে ভাবলাম না যখন ধরেছি ড্রেসিং টেবিলের কাজগুলো তো সবটাই করেই ফেলি, আর বসে থাকবোই না, শরীর যতই খারাপ লাগুক। তো কানেরগুলো এখন গুছিয়ে নিচ্ছি, যেহেতু পড়া হয়েছে পুজোর কয়েকদিন, তো সবটাই এলোমেলো ছিল। তো এখন সুন্দর করে এই তো এইভাবে আমি একদম একসঙ্গে একটা ড্রয়ারের মধ্যে কানেরগুলো রেখে দিলাম। তো দেখো তোমরা কিন্তু ভিডিওটা দেখছো মাত্র 13 মিনিট বা 14 মিনিটের, কিন্তু এইখানে কাজ আমি বিকেল 3টার দিকে লেগেছি আর এখন বেজে গেছে 7টা। তো তোমরা তো বুঝতেই পারছো কতটা সময় নিয়ে আমাকে কাজগুলো করতে হয়েছে, কিন্তু তোমাদের সামনে এনে রাখতে হয়েছে আমাকে কয়েক মিনিটের ভিডিও, ঠিক না? অবশেষে ড্রেসিং টেবিলের পুরো কাজকর্ম আমার শেষ হয়ে গেল, সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, আর এখন একটু লাস্ট ফিনিশিং মুছামুছি করে নিচ্ছি। এখন শুধু রয়ে যাবে কাপড়গুলো গুছানো, আর কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিতে পারলেই আমার মনে হয় অনেক বড় একটা আমার কাজ শেষ হয়ে যাবে। তো দেখো কাপড়গুলো গুছিয়ে নিলাম, আলনার কাপড়গুলো আলনাতে রেখে দিলাম, আর এগুলো হলো সব গডরেজের কাপড়, কয়েকটা হলো আলমারির কাপড়, তো সবগুলোই জায়গা মতো রেখে দিচ্ছি। আজকের দিনটা এমন ছিল যে কোনো কাজই করব না, কিন্তু দেখো কতগুলো কাজই করে নিলাম। পুজোর ব্যস্ততায় আমার এই ভাঙা চোরা ঘরটা কিন্তু পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু দেখো আজকে আবারও আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম, কারণ এগুলো ফেলে রাখলে হবে না। সামনে লক্ষ্মী পুজো, আবার লক্ষ্মী পুজোর জন্য তো জোগাড় আদি করতে হবে, ঠিক না? তার জন্যই আর কি এই তো একদম উঠে পড়ে লেগে পড়লাম। আর কিছু কাপড় বের করেছি, সেগুলো আর কি শনিবার দিন সকালবেলা উঠে ধুয়ে নেব। তো দেখো এইগুলো কয়েকটা কাপড় আছে, এগুলো না গডরেজের মধ্যে এখন রাখবো না, এগুলো একটু রোদ্রে দেব, তারপরে গিয়ে গডরেজে রাখবো। তো এগুলো একটা আমি প্লাস্টিকের চেয়ারে উঠিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগটা, কমেন্ট করে জানাতে ভুলো না যেন। যে যেখান থেকেই দেখছো সেই জায়গাটার নাম অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।